নমস্কার বন্ধুরা, আজকের আলোচনা নেতাজি সুভাষচন্দ্র বসুর ছাত্র জীবনের একটি ঘটনা। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা। 1897 সালের 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে তার জন্ম হয়। তার পিতার নাম জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবী। ছাত্রজীবন থেকে স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ ছিলেন। সে সময় সুভাষচন্দ্র বসুর দূর সম্পর্কীয় এক মামা এসেছেন জানকীনাথ বসুর বাড়িতে। উনি ইংরেজ পুলিশের অধীনে চাকরি করতেন। সবার সাথে কথাবার্তা হলো, কিন্তু সুভাষ কোথায়? তাই তিনি সুভাষের খোঁজে সুভাষচন্দ্রের পড়ার ঘরে এলেন। ঘরে ঢুকে চমকে উঠলেন। তিনি বললেন, সুভাষ, এ কাদের ছবি টাঙিয়ে রেখেছ? সুভাষ বললেন, কেন, চিনতে পারছেন না? সামনে যান, সকলকে চিনতে পারবেন। সর্বনাশ! এ যে অরবিন্দ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, কানাইলাল। করেছ কি? এরা যে সবাই রাজদ্রোহী, খুন খারাপি করে, ফাঁসির আসামি। আবার এদিকে বিবেকানন্দেরও ফটো দেখছি। মামার কথা শেষ হবার আগেই সুভাষ বলে উঠল, উনি তো সন্ন্যাসী। মামা বললেন, সন্ন্যাসী? উনি তো আসল পান্ডা, বিপ্লবীদের রাজা। যাকে ধরি তার পকেটেই বিবেকানন্দ। কিন্তু এসব ভালো নয়, সব ফটো সরিয়ে ফেলো। সুভাষের ব্যবহারে চোটে লাল পুলিশ মামা চললেন জানকীনাথ বসুর ঘরে। ঘরে গিয়ে বললেন, আপনার বাড়িতে রাজনীতি ঢুকেছে। শুধু রাজনীতি নয়, একেবারে রাজদ্রোহ। জানকীনাথ বসু প্রথমটা বুঝতে না পেরে হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলেন, কেন, কি হয়েছে? মামা বললেন, সুভাষ পড়ার ঘরে যত সব রাজ বিদ্রোহীদের ছবি টাঙিয়ে রেখেছে। জানকীনাথ বসু বললেন, কিন্তু এসব ফটো ও পেল কোথায়? কেউ তো দেয়নি ওকে। মামা বললেন, খবরের কাগজ থেকে কেটে পিচবোর্ডে আঠা দিয়ে আটকে টাঙিয়ে রেখেছে, গিয়ে দেখুন। সব শুনে জানকীনাথ বসু হেসে উঠলেন। বললেন, ছেলে মানুষ আর কাকে বলে? সে যাই হোক, ছবি সরিয়ে ফেলা হবে। সন্ধ্যের আগে বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকেই ছাত্র সুভাষ অবাক হয়ে দেখলেন দেয়াল ছবি শূন্য। বুঝলেন, পুলিশ মামার কথা বাবা সব শুনেছেন। তাই বাবা সব ছবি সরিয়ে দিয়েছে।
হঠাৎ দেখলেন বিবেকানন্দের ছবিটা দেয়ালে রয়েছে, বাবা সরাননি। বিবেকানন্দ তো নেতাজির আদর্শ। স্বামীজির ফটোর সামনে গিয়ে সুভাষ বললেন, যাক, তুমি আছো, তুমি থাকো, তুমি থাকলেই হলো। তুমি বিপ্লব, মহেশ্বর। আমি আর কিছু জানি না, শুধু তোমাকে জানি। তুমি সন্ন্যাসী হয়েছ শুধু নিজের মুক্তির জন্যে নয়, তুমি সন্ন্যাসী হয়েছ দেশের মুক্তির জন্য, দেশের মানুষের মুক্তির জন্য। তুমি আমাকে শক্তি দাও, আশীর্বাদ করো। আজ এখানে শেষ করছি। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। নমস্কার।